নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের শেয়ার করছি। যে কোনো নিরামিষ দিনে আমরা ভাবি কি রান্না করা যায়। আজ আমি আপনাদেরকে পনির ছাড়াই পনিরের মতনই দেখতে একটি রেসিপি শেয়ার করছি। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন, ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এই রেসিপিটা চলে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে নিরামিষ এই রান্নাটা করব রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ এই রান্নাটার জন্য আমি একটা কচি লাউ নিয়েছি। লাউটা কিন্তু কচি নেবেন, বুড়ো লাউ দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে না। এবার লাউটাকে আমি ছুরি দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। পুরো লাউটা আমার দরকার নেই, অর্ধেকটা লাউ দিয়ে এই রান্নাটা করব। গোটা লাউটা অর্ধেক করে কেটে নিয়েছি। এবার অর্ধেকটা লাউ দিয়ে রেসিপিটা বানাবো, বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি অন্য রেসিপির জন্য। এবার প্রথমে লাউয়ের বোটাটাকে বাদ দিয়ে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর লাউয়ের এই খোসাটা ফেলে দেবেন না। এই খোসা ভাজা কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে। আপনারা খেয়েছেন কিনা জানি না, এই রেসিপিটাও আপনাদের একদিন শেয়ার করব। লাউয়ের এই খোসাটাকে একটু পুরু করে ছাড়াবেন, যাতে সবুজ অংশটা না থাকে, একটু যেন সাদা অংশ থাকে। দেখুন এইভাবে লাউয়ের খোসাটাকে পুরু করে ছাড়িয়ে নেবেন। লাউয়ের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে, আর এই খোসাগুলো ফেলবো না। ছোট ছোট টুকরো করে কেটে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পরে ভেজে নেব। এগুলো রেখে দিচ্ছি। এবার ছুরি দিয়ে লাউটাকে প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে লম্বা করে কেটে নিলাম। এবার আমি একটু পুরু করে লম্বালম্বি করে লাউটাকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে, খুব মোটাও না খুব পাতলা করেও কিন্তু কাটবেন না। এবার সাইডগুলো সমান করে নিচ্ছি। দেখুন এইভাবে সাইডগুলো একটু সমান করে নেবেন। এবার লম্বা লম্বা পনিরের শেপ করে আমি লাউটাকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নেবেন। দেখুন এইভাবে সবগুলো লাউ আমি কেটে নিচ্ছি। বাকি লাউগুলো আমি এভাবে একদম স্কোয়ার করে করে কেটে নিচ্ছি। সমস্ত লাউটা টুকরো করে কেটে নিয়েছি। দেখুন স্কোয়ার করে করে লাউটাকে কেটে নিয়েছি। এবার এই লাউয়ের টুকরোগুলোকে সাইডে রেখে দিয়ে এবার একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ ছোলার ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আপনারা রাতেও ভিজিয়ে রাখতে পারেন। ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই ডালটাকে আমি মিক্সিতে বেটে নেব, আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার একটা মিক্সি জারের মধ্যে ভেজানো ডালটা দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে সমস্ত ভেজানো ডালটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ লবণ। সামান্য একটু জল দিয়ে মিহি করে ডালটাকে বেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। মিক্সিতে ডালটা বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। দেখুন এরকম মিহি করে ডালটা বেটে নেবেন। ডালটা যেন একদম দানা দানা না থাকে, তাই চেষ্টা করবেন ডালটা একদম মিহি করে বেটে নেওয়ার। এবারে এই ডাল বাটাটা একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। মিক্সির জার থেকে সমস্ত ডাল বাটাটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এবার এই ডাল বাটা থেকে আমি 2 চামচ ডাল বাটা একটা বাটির মধ্যে তুলে রাখছি। এই ডাল বাটাটা আমি কি করব আপনাদের পরে দেখাবো। এবার ডাল বাটার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডাল বাটাটা খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। এবার ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর
একটা করে লাউয়ের টুকরো ডালের মধ্যে খুব ভালো করে কোট করে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লাউয়ের টুকরো ডালের মধ্যে ভালো করে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাউয়ের বড়াগুলো যখন একটা পিঠ হয়ে আসবে তখন এভাবে চামচ দিয়ে গরম তেলগুলো উপর থেকে একটু ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। বড়াগুলোর একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচে সবকটা বড়া ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তেল ঝরিয়ে বড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। কড়াই থেকে সবকটা বড়া তেল ঝরিয়ে তুলে নিলাম, বাকি বড়াগুলো ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই গরম গরম মুচমুচে বড়াগুলো শুধু মুখে কিংবা চায়ের সাথেও খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু দু একটা ট্রাই করতে পারেন, তবে আমি এখানে রান্না করব, তবে একটা দুটো আমি সরিয়ে রেখেছি, পরে আমি চায়ের সাথে খাবো। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। সব কটা বড়া ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের তেলটা কিছুটা কমিয়ে নিয়ে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, এক টুকরো দারচিনি, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু হিং, হাফ চামচ মতো আমি হিং দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, হিং যদি পছন্দ না করেন আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার ফোড়নটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা তেলের মধ্যে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু তেলের মধ্যে ভাজবেন না। আদা বাটাটা 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের মিহি করে কাটা টমেটো কুচি। টমেটো কুচিগুলো নরম হওয়া পর্যন্ত তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। টমেটো কুচিগুলো একটু নরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিহি করে কাটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। কাঁচা লঙ্কা কুচিগুলো একটু টমেটোর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলো একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর রঙের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি যে প্রথমে ডাল বাটাটা তুলে রেখেছিলাম সেই ডাল বাটা থেকে আমি 2 চামচ ডাল বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডাল বাটাটা দিলে পরে গ্রেভিটাও ঘন হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ডাল বাটা দিয়ে একবার আপনারা এই গ্রেভিটা ঘন করে খেয়ে দেখবেন। অনেক সময় আমরা গ্রেভি ঘন করার জন্য কাজু বাদাম, চারমগজ বাটা দিয়ে থাকি, তবে অনেকেই পছন্দ করেন না, তাই এইভাবে একবার ডাল বাটা দিয়ে গ্রেভি ঘন করে খেয়ে দেখবেন, খেতেও যেমন সুস্বাদু হয় তেমন গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে বেশ ঘন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো আপনারা বড়া দেওয়ার পরেও দিতে পারেন, তবে বড়াগুলো ভেঙে যাওয়ার কারণে আমি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলার গুঁড়ো গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার ভেজে রাখা বড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা বড়া গ্রেভির মধ্যে দিয়ে দিলাম।
এবার আলতো করে খুন্তি দিয়ে বড়াগুলো গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। তবে বড়াগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আর ফোটানোরও দরকার নেই। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার নামাবার আগে আমি 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট। এবার ইন্ডাকশানে সুইচ অফ করে কড়াইটা নামিয়ে একটা সার্ভিং বলে আজকের নিরামিষ রেসিপি সার্ভ করলাম। কেমন লাগলো আজকের সম্পূর্ণ নিরামিষ লাউয়ের এই রেসিপি? আপনারাও নিরামিষ দিনে এইভাবে একবার লাউ রান্না করে খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এই রেসিপিটা চলে যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।